কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আরপিএফ কনস্টেবল যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে 2024 সালে, তার ফাইনাল রেজাল্ট আজকে কিন্তু আউট হয়ে গেল। তো প্রচুর ছাত্রছাত্রী এই প্ল্যাটফর্ম থেকে সিলেক্টেড হয়েছে। আমি তাদের ফোন ধরতে ধরতে আলটিমেটলি এই বলতে পারা হচ্ছে যে ভিডিওটা করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল এবং একাধারে প্রচুর মেসেজ ঢুকছে যে সিলেকশনের বলতে পারো ওয়ান কাইন্ড অফ বন্যা বয়ে গেছে। তো প্রথম কথা, যে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হলে তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশনস। তো তোমরা আরো জীবনে এগিয়ে চলো এবং যারা সিলেক্টেড হতে পারলে না অল্পের জন্য, তাদেরকে আমি বলবো যে তোমাদের নতুন রাস্তা কি হওয়া উচিত। মূলত আরপিএফ এর নতুন নোটিফিকেশন কবে আসতে পারে সেটা নিয়েও একটু সম্যক আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে রেল এবং পুলিশের সমস্ত জিনিসপত্র, যেমন এখন এনটিপিসির তোমার হচ্ছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তার শেষ 25 দিনের কিরকম তোমার প্রিপারেশন নেওয়া উচিত, গ্রুপ ডি সেফ জোন জেন্ডার জোন কোনটা, তোমার অ্যান্সার কি গ্রুপ ডির কবে আসবে, তো এই সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তো সমস্ত কিছু জিনিসপত্র, এছাড়া প্রত্যেকটা লাইভ ক্লাস হয়ে থাকে, যে লাইভ ক্লাসগুলো পড়াশোনা করে আলটিমেটলি প্রচুর ছাত্র উপকার পেয়েছে। এবং আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাই, এই দেখো একসঙ্গে কতগুলো মেসেজ ঢুকেছে। স্যার আমি সিলেক্টেড হয়ে গেছি, থ্যাংক ইউ, আপনাদের পেড ব্যাচের স্টুডেন্ট, হিউজ থ্যাঙ্কস টু ইউ, আই এম সিলেক্টেড, ওয়াজ ইউর অবটেন স্টুডেন্ট, ওবিডিয়েন্ট স্টুডেন্ট। স্যার প্রণাম নেবেন, আপনার পেড ব্যাচের স্টুডেন্ট, আমি সিলেক্ট হয়ে গেছি এইবার। স্যার আমি রাহুল, আমি পাস করে গেছি, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি যা যা পড়িয়েছেন সেগুলো কমন পেয়েছিলাম। তো এরকম প্রচুর মেসেজ আমার রয়েছে। তো বেসিক্যালি যারা আরপিএফ এ সিলেক্টেড হয়েছে তার কিছু নমুনা তোমাদেরকে আমি দেখালাম। এবার তাদেরকে নিয়ে এক এক করে আমি পডকাস্ট তোমাদের করবো। তো সেই জন্য তোমাকে বললাম, সমস্ত জিনিসপত্র তোমাদের কিন্তু এই চ্যানেলে আমি আপডেট দিয়ে থাকি। তো অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথম পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠাতে গেলে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে 6টা। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে থাকি। ঠিক আছে বাবা? তো এবার বক্তব্য হচ্ছে যে আমি এই গ্রুপের মধ্যেই তোমাদের কিন্তু একটা পিডিএফ দেবো। সেই পিডিএফটা কোনটা? সেই পিডিএফটা হচ্ছে এই পিডিএফটা। এই পিডিএফটা হচ্ছে তোমার গিয়ে ফাইনাল নোটিফিকেশন। দেখতে পাচ্ছ যে পুরোপুরি যারা সিলেক্টেড হয়েছে তো তাদের রোল নাম্বারগুলো এখানে পরিষ্কার দেওয়া আছে এবং তোমরা জাস্ট এই পিডিএফটাকে ডাউনলোড করে তুমি যদি এখানে সার্চ অপশনে গিয়ে তুমি মানে সার্চ করে নাও তোমার রোল নাম্বারটা, তুমি কিন্তু তোমার রোল নাম্বারটা দেখতে পেয়ে যাবে। তো যারা আরপিএফ পরীক্ষা দিয়েছিলে এবং যারা এই পিডিএফ এর মধ্যে নিজের নামটা লিখিয়ে নিতে পেরেছো, তো ভাই অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখো 4205 জন কিন্তু এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে এখনো পর্যন্ত। এবার বক্তব্য হচ্ছে, স্যার এরা কি আলটিমেটলি মানে চাকরি পেয়ে গেল? বলতে পারো কাইন্ড অফ পৌঁছে গেছে। তার কারণ দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে রাখি। সবার প্রথমে ফর্ম ফিল আপ এর জন্য নতুন ফর্ম বেরোয়, তারপর এক্সাম হয়, তারপর তার রেজাল্ট বেরোয়, তারপর পিইটি হয়, তারপর ফাইনাল রেজাল্ট বেরোয়, যেটা এখন হয়ে গেল। এরপর তাদের মেডিকেল টেস্ট হবে। এবার বলে রাখি, এই মেডিকেল টেস্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জায়গা। তো যারা আমার মেডিকেল টেস্টের ভিডিও দেখোনি, অতি অবশ্যই মেডিকেল টেস্টের ভিডিওটা দেখে নেবে যারা এবারে সিলেক্টেড হয়েছো। কারণ আমি মেডিকেল টেস্ট, দেখো আমি গ্রুপ ডি রেসপেক্টে বলেছি, যেমন প্লেলিস্ট সেকশন যখন চলে যাবে, এ দেখো গ্রুপ ডি ভ্যাকেন্সি নোটিফিকেশন, এখানে আমি মেডিকেল টেস্ট নিয়ে একটা ভিডিও করে দিচ্ছিলাম। এই দেখো কি করে গ্রুপ ডি তে মেডিকেল টেস্ট হয়ে থাকে। তোমাদের আরপিএফ এর ক্ষেত্রে সেম টাইপের কিন্তু মেডিকেল টেস্ট হবে। তো অত্যাবশ্যই এই মেডিকেল টেস্টের ভিডিওটা দেখে নিও। এটা দেখে নিলে তোমাদের মোটামুটি ভাবে কিন্তু ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে। শুধুমাত্র এখানে হাইট এবং ওয়েট এই জায়গাগুলো তোমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো মেডিকেল টেস্টটাই তোমাদের কিন্তু বাকি রয়েছে। এবার মেডিকেল টেস্ট কবে হতে পারে? দেখো তোমাদের কিন্তু আরপিএফ এসআই যেরকম করে তোমাদের বেরিয়েছিল, পুরো কমপ্লিট হয়ে গেছিল, ঠিক তেমনিভাবে আরপিএফ কনস্টেবলও কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, একদম পুরোপুরি 16 ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেল।
তো ফাইনালি তোমাদের মেডিকেল তোমাদের হওয়ার সম্ভাবনা কবে? মেডিকেল হওয়ার সম্ভাবনা হচ্ছে, দেখো এখানে যদি বলি যে 26শে আগস্ট তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল, মেডিকেল তোমাদের হয়েছে তোমার গিয়ে 17ই সেপ্টেম্বর। তো আলটিমেটলি এই যে একটা নির্দিষ্ট গ্যাপ মোটামুটি দেখতে পাচ্ছ যে ওই 20 দিনের মতো গ্যাপ রয়েছে। তো এই 20 দিন গ্যাপ যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কিন্তু মার্চ মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো তোমরা যারা যারা এখন এখানে সিলেক্টেড হয়েছো, আমি একটা কথা বলবো, শেষ মুহূর্তে এসে কিন্তু তড়ি ডুবতে দিলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তোমরা নিজেদের শরীরের খেয়াল রাখো। কোন রকম কোনো মেন দেখো 40 লাখ ছাত্রছাত্রীর মধ্যে তুমি 4200-র মধ্যে সিলেক্টেড হয়েছো, ঠিক আছে? তো ইটস আ হিউজ থিং। জাস্ট একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে তোমাকে আর কোনো এক্সপেরিমেন্ট করতেই হবে না, কেবলমাত্র নিজের শরীরকে ঠিক রাখতে হবে। প্রেশার যেন ঠিকঠাক থাকে, সুগার যেন ঠিকঠাক থাকে, তোমার চোখ ফোক যেন ঠিকঠাক থাকে, নিজের শরীর যেন একদম একটা নর্মাল মানুষের মধ্যে থাকে। এই জাস্ট এরকম নিজেকে থাকো, একটু রেস্টের মধ্যে থাকো, কোনো রকম কোনো ঝাপাঝাপি লাফালাফি করার বেশি দরকার নেই। এই 20টা দিন হয়ে যাওয়ার পর তোমার যখন মেডিকেল টেস্ট হয়ে যাবে, এরপর তোমার তো গল্প হয়ে গেল। জাস্ট তোমার এবারে জয়নিং এবং অ্যাপয়েন্টমেন্ট আসার অপেক্ষা। তো এই হলো টোটাল বিষয়, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এবার দেখে নিই যে কাট অফ কত গিয়েছে এবারের। তো ভাই এবার আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে কত তোমাদের কাট অফ গিয়েছে ফাইনালি। তো দেখো পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে যে ইউআরদের কেন্দ্রে কিন্তু কাট অফ গেছে হচ্ছে 77.71, এবং কোনটা, এটা মেলদের ক্ষেত্রে। ফিমেলদের রেসপেক্ট যদি বলি তাহলে 77.32। যেটা আমি তোমাদেরকে বলতে পারি যে এর আগের বার যখন পিইটি হওয়ার আগের মুহূর্তে তোমাদের কিন্তু এই ইউআরদের কাট অফ ছিল হচ্ছে তোমার গিয়ে 76.82, এখানে 76.82 ছিল। তাহলে দেখো মাত্র কেবলমাত্র 1 নাম্বার মাত্র বেড়েছে। তো আলটিমেটলি কিন্তু বিশাল বেড়েছে এরকম কিন্তু নয়, মোটামুটি 1 থেকে 2 থেকে 3 এরকম নাম্বারে কিন্তু বেড়েছে, খুব বেশি হলে 5 বেড়েছে। তো এই হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ, যেখানে তুমি দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে ইউআরএ কাট অফ গেছে 77.71, তোমার হচ্ছে এসসির ক্ষেত্রে গেছে 72.15, এসটির ক্ষেত্রে 68.98, ওবিসির ক্ষেত্রে 75.62, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমার গিয়ে 72.99। তো অ্যাপ্রক্সিমেট তোমাদের কিন্তু এই কাট অফ গেছে। আর যদি তোমাকে বলা হয় যে ফিমেলদের ক্ষেত্রে, দেখো 77.32 হচ্ছে তোমার কি ইউআরদের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 70.95, এসটির ক্ষেত্রে 68.98, ওবিসির ক্ষেত্রে 74.92, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমার গিয়ে 72.99। তো এই তোমাদের কাট অফ গেছে। তো যাদের যাদের আরপিএফ স্বপ্ন, উর্দির স্বপ্ন, আমি বলতে পারি তোমরা কিন্তু এই কাট অফটাকে দেখে কিন্তু পরবর্তীকালে প্রিপারেশন নেওয়া শুরু করো। তার কারণ এবারে তোমাদের কিন্তু এটা 2024-এর লাস্ট ভ্যাকেন্সি এসছিল, 2024-এর লাস্ট ভ্যাকেন্সি এসছিল। এরপরে কিন্তু পরিষ্কারভাবে অশ্বিনী বৈষ্ণব স্যার আমাদের বলে দেন যে 2025-এর পর থেকে যে সমস্ত আরপিএফ বেরোবে সেগুলো কিন্তু এসএসসির আন্ডারে বেরোবে। এবার 2025 এবং 2026 এই দুটো মিলিয়ে কিন্তু একটা বড়সড় ভ্যাকেন্সি আসার কথা, বাট সেটা এসএসসি নেবে নাকি অন্য কোনো বডি নেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। কারণ এসএসসি আলটিমেটলি তোমার কিন্তু একটা মানে টোটাল শিডিউল বার করে দিয়েছে। তো শিডিউল যে এক্সাম ক্যালেন্ডার বার করেছে সেখানে কিন্তু আরপিএফ এর নাম নেই। অন্যদিকে যদি বলি যে রেলওয়ে, সেই রেলওয়ে কিন্তু এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে, সেখানেও কিন্তু আরপিএফ এর কোনো নাম নেই। তো এবার ফাইনালি আরপিএফ কার মধ্যে আসছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো যখন আসবে সেটাও কিন্তু সবার প্রথম আমি তোমাদেরকে এই চ্যানেলেই ভিডিও করে জানিয়ে দেবো। তো প্রত্যেককে একটা কথাই বলছি ভাই, আমি কোনো রকম কোনো ফেক কথাবার্তা বলতে পছন্দ করি না। যদি অফিসিয়াল থাকে তবেই তোমাকে আমি বলবো, না হলে আমি বলবো না। তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে এই হচ্ছে আপডেট, যখন নোটিফিকেশন আসবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে তোমাদেরকে সবার প্রথম আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। আর লাস্টে একটা কথা বলি, তোমাদের কিন্তু এখন বর্তমানে গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো পর্যন্ত মাধ্যমিক পাস করেছো অথবা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করোনি, তো অতি অবশ্যই এই ভিডিওগুলোকে দেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়। কাস্ট সার্টিফিকেট তোমাদের কি কি চেঞ্জ হয়েছে সেইগুলো কি তুমি কি করে আনতে পারবে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কি করে করতে পারবে। এই আজকে একজন এসেছিল, বললো যে স্যার আগের বার আমার একটা চেনাশোনা মানে ছেলে টেকনিশিয়ানে সিলেক্টেড হয়েছে, বাট কাস্ট সার্টিফিকেট তার ভুলভাল ছিল বলে সে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ছিল না বলে তাকে বাদ দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এটা বারবার পদে পদে টের পাচ্ছি। তো তোমাদেরকে কিন্তু বলছি এটাই যে এই ভিডিওগুলোকে না দেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে না, আমি বারবার করে বলছি। তো এইটা একটা। তারপরে তোমাকে কোন কোন পোস্টগুলোকে তুমি আগে রাখবে পরে রাখবে এটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তার সঙ্গে তোমার হচ্ছে মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও করেছি, সেফ জোন জন্য ভিডিও করে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই করে দিয়েছি। তো সমস্ত জিনিসপত্র তোমরা কোথায় পাবে? এই রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, অর্থাৎ যে চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই পাবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে এই প্লেলিস্টটা ভালো করে দেখে নিও, তাহলে তোমার সমস্ত কিছু আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেক মাসে কোন কোন তোমার হচ্ছে
জবের ভ্যাকেন্সি বেরোচ্ছে, এগুলো তোমাদেরকে আমি দেখো এই জব ভিডিও তোমাদের যে প্লেলিস্ট আছে দেখো এখানে জানুয়ারি মাসের ভিডিও করে দিয়েছি, ফেব্রুয়ারি মাসে ভিডিও করে দিয়েছি, তো ইচ এন্ড এভরিথিং আমি তোমাকে বলে দিয়ে থাকি। তো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, আর প্রত্যেকে অতি অবশ্যই এই গ্রুপে যুক্ত থেকো। এই গ্রুপের মধ্যেই আমি রেল গ্রুপের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, এই পিডিএফ থেকে তোমার কিন্তু রোল নাম্বার নাম আছে কিনা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর লাস্ট একটা কথা বলে রাখি, যারা পরের বছর জন্য প্রিপারেশন নিতে চাইছো তো আমি বলবো দেখো বাকিরা যেমন এখানে সিলেক্টেড হওয়ার জন্য পরিষ্কারভাবে বলে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কতজন এখান থেকে সিলেক্টেড হয়েছে, তো সেরকম ভাবে যদি তোমার নামটাও যদি তুমি এরকম করে আমাকে মেসেজে পাঠাতে চাও, বা তুমি তোমার সঙ্গে আমি পডকাস্ট করি বা তোমার সামনে একটা ইন্টারভিউ নিই আমি এরকম সবার সামনে তোমাকে দেখিয়ে, তো যদি তুমি চাও তাহলে সেই রেসপেক্টে তোমায় কিন্তু পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা তুমি কোথা থেকে করবে, তুমি চাইলে আমাদের এখান থেকে এখানে জয়েন করতে পারো, যেখান থেকে এরা সিলেক্টেড হয়েছে। এটা হচ্ছে আর কোনো অন্যান্য কোনো ব্যাচ নয়, একটা শ্রেষ্ঠ ব্যাচ বলতে পারো হচ্ছে গোটা বাংলার মধ্যে সবচেয়ে সেরা ব্যাচ, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এই ব্যাচের মধ্যে স্যার কি আরপিএফ হয়ে যাবে? অবশ্যই হবে। এখানে টোটাল 23টা এক্সাম কভার হবে। এর মধ্যে রেলওয়ের 8টা এক্সাম কভার হবে, এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল এবং গ্রুপ ডি। এরা কিন্তু এই আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিয়েছে এবং এখান থেকে সিলেক্টেড হয়েছে। নেক্সট হচ্ছে এসএসসি যদি বলি, সিজিএল, সিএইচএসএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট এগুলো কভার হয়ে যাবে। পিএসসির জন্য ক্লার্কশিপ, ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, কেপিএস, এমবিআই এই সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে কি কি থাকছে? এই ব্যাচের মধ্যে তোমার থাকছে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, তারপরে তোমাকে মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোটস, অর্থাৎ তোমাকে কোনো কিছু লিখতে হবে না, তোমাকে সম্পূর্ণ প্রি আকারে হ্যান্ডরিটেন নোট দেওয়া থাকবে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এছাড়া 10টা ফ্রি ব্যাচ তোমাকে এই ব্যাচের সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাচটা হচ্ছে ওয়ান অন অনলি সবচেয়ে সেরা ব্যাচ, এর বাইরে তোমার কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। আজ অব্দি যতজন এখান থেকে সিলেক্টেড হয়েছে এই ব্যাচ থেকে কিন্তু সিলেক্টেড হয়েছে 4000+ ছাত্রছাত্রী কিন্তু সিলেক্টেড হয়েছে। আরপিএফ এর রেজাল্ট বেরোলো, কনস্টেবলে প্রচুর ছাত্রী সিলেক্টেড হয়েছে, এক এক করে মেসেজ ঢুকছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন গ্রুপ ডি নোটিফিকেশন এর যেটা তোমার হচ্ছে 2024-এর যে পরীক্ষাটা হয়ে গেল, যখন তোর ফাইনাল রেজাল্ট বেরোবে সেখানেও কিন্তু প্রচুর সিলেকশনে বন্যা বয়ে যাবে। তবে তোমাকে এটাই বলছি, তুমি যদি চাও এরকম এদের মতো তুমি পরের বারে সিলেক্টেড হতে, তো তুমি কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে তোমাকে বলে রাখি, এই ব্যাচ শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি থেকে। তো তুমি যদি ভাবো যে 27শে ফেব্রুয়ারি আগে আমি ভর্তি হব, কিন্তু করো না, তুমি আজকে চাইলে আজকেই ভর্তি হয়ে যাও। তার কারণ একটাই, এখানে কেবলমাত্র 300টা সিট রয়েছে, যেই মতো সিট ফুল হয়ে যাবে এই ব্যাচ কিন্তু উঠে যাবে। সবাই চায় কিন্তু ভর্তি হতে, এখানে কিন্তু সবাই পারে না। একটাই কারণ, বিশাল ক্রেজ, বিশাল ডিমান্ড, এই জন্য তোমার এই ব্যাচে কিন্তু তোমাকে সবসময় ভর্তি নেওয়া হয় না। তো যদি চাও এই ব্যাচে ভর্তি হতে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো বলে একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চাই যাচ্ছ, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজে চুজ করে নাও, কোনো সমস্যা নেই। এইখানে তোমার হচ্ছে মেন জায়গা, সিলেক্ট ইউর এক্সাম। এখানে কিন্তু কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি বলতেই পারো স্যার আমি তো এখন রেলের পরীক্ষা দেবো, তো স্টেট গিয়ে মানে সেন্ট্রালের পরীক্ষা দেবো, তাহলে স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গল কেন করবো? দেখো তুমি বাংলায় ক্লাস চাইছো, তো তুমি সেই ক্লাস চাইছো যেখান থেকে তোমার এতজন সিলেক্টেড হয়েছে, 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, এবং তুমি সেই ক্লাস চাইছো যেখানে তোমার বাংলায় পড়ানো হবে এবং কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। এবং যারা যারা এখান থেকে সিলেক্টেড হয়েছে প্রত্যেককে ফিজ রিফান্ড করে দেওয়া হবে, কারণ এই ব্যাচের মধ্যে কিন্তু ফিজ রিফান্ড পলিসি রয়েছে। অর্থাৎ তুমি যদি এই ব্যাচ থেকে সিলেকশন পাও, তারপর তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে তখন তোমাকে কিন্তু ফিজ রিফান্ডও করে দেওয়া হবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বাংলা ভাষায় ব্যাচ, যেহেতু অ্যাপকে বোঝাতে হবে বাংলা ভাষায় ব্যাচ দিতে চাইছি, আর অ্যাপ বোঝে বাংলা ভাষায় ব্যাচ মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, তাই তোমাকে এটা সিলেক্ট করতে হবে। যখন দেখবে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। তাহলে কি করবে, যখনই রেল লেখা থাকবে তখনই সঙ্গে সঙ্গে পাশে মানে অ্যারোজনটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, ম্যান্ডেটরি। যেই মধ্যে তোমার ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে দেখবে এখানে তোমাকে বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে। যদি এখানে না দেখতে পাও, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে এখানে 1 নম্বর বা 2 নম্বর তোমার হচ্ছে এই ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচটা ক্লিক করবে। দেখো তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। 10টা ব্যাচ যদি 500 টাকা করে ভাবো, তাহলে সেখানেই 5000 টাকা হয়ে যায়। 2টো বই যাচ্ছে, যদি 500 টাকা করে ভাবো সেখানে 1000 টাকা হয়ে যায়, মানে 6000 টাকা হয়ে গেল। তারপর এই এতগুলো ব্যাচের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, হ্যান্ডরিটেন নোটস, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। অ্যাপ্রক্সিমেটলি এই ব্যাচের দাম কিন্তু 8000 টাকা হওয়া উচিত, কিন্তু যেহেতু এখন প্রথম শুরু হচ্ছে, তাই ইনঅগারাল অফার কিন্তু এখন বর্তমানে 2399 টাকা রয়েছে, সবচেয়ে কম দামে। বাট এইটাও তোমার লাগবে না, এর থেকেও কমই করে পাবে, সেটা আমি বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করে তোমাকে 2টো কাজ করতে হবে। একটা হচ্ছে ইউজ করে একটা টিক মারতে হবে, আর এন্টার কুপন কোড জায়গা লিখতে হবে Y785, বড় হাতের Y785। এই কুপন কোডে লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে এবং ইউজ কয়েন হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে তোমাকে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই তোমাকে দাম
দাম দেখাবে, বাইনি অপশনে ক্লিক করবে, তারপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এইটা হচ্ছে তোমার গিয়ে সেই অ্যাড্রেসে বইগুলো পৌঁছাবে। তো অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেসে কেউ ঘাবড়ে যাবে না, প্রপার যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও ইউপিআই, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। ধরো তুমি ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে দেখো তোমার কাছে ফোন পে গুগল পে অপশন চলে এসেছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করতে পারো। যদি তুমি চাও যে তুমি অন্য কারো পেমেন্টে মানে ইউপিআই বা কোনো কিছু মাধ্যমে পেমেন্ট করবে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে ইউপিআই আইডি বা ফোন নাম্বার তার বসিয়ে দাও, যে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলে তোমার কিন্তু হয়ে যেতে পারে। তো তুমি যে কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারো, যেই মতো পেমেন্ট হয়ে যাবে তোমার কিন্তু ব্যাচ কেন কমপ্লিট হয়ে গেল, তোমার কাছে 8:47 থেকে একটা কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে। এবার তুমি অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে আসো, পারচেজ অপশনে আসো, দেখতে পাবে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো ব্যাচ দেখাচ্ছে, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ আর একটা হচ্ছে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ। তো আর বাকি সমস্ত জিনিসপত্রগুলো এই ব্যাচের মধ্যে ভিডিও সেকশনের মধ্যে দেখবে যে প্রচুর জিনিসপত্র এখানে রেকর্ড আকারে দেওয়া আছে, এগুলো তুমি এন্ড করো। তো তোমাকে বলে রাখি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, এটা তোমার 2026-এর, এখানে তোমার 2025-এরও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ দেওয়া আছে। এছাড়া স্মার্ট স্টাডি ব্যাচটা কি, এটা তোমার হচ্ছে কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে তার রিগার্ডিং একটা ব্যাচ। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই এর মধ্যে রয়েছে। তুমি যদি এই ব্যাচটা কভার করো, যেমন করে ওরা সিলেক্টেড হয়েছে তোমরাও কিন্তু সিলেক্ট হতে পারবে। তো গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে, যারা এবারে এনটিপিসি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এটুকু তোমাকে এত বড় চ্যালেঞ্জ তোমাকে বলছি ইউটিউবে দাঁড়িয়ে, কারণ এর বাইরে কোনো পরীক্ষা প্রশ্ন হতে পারে না। তো তুমি যদি চাও এবার চ্যানেল করতে পারো, Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে তুমি ক্ষেত্রে কিন্তু সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টে তুমি বেস্ট ব্যাচটা পেয়ে যাবে। পরে কি হবে, পরে নিলে কি হবে দেখো, প্রথম কথা হচ্ছে 300টা সিট ততদিন পর্যন্ত প্যাচ থাকবে না। আর 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার গিয়ে এই Y785 এই কুপন কোডটা ইউজ করার পর যে তুমি 2300 টাকায় পাচ্ছ, তখন দেখবে তখন দামটা বেড়ে গিয়ে 2400 হয়ে গেছে, 2500 হয়ে গেছে, 3000 হয়ে গেছে, 4000 হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে। তো আমি তোমাকে এটাই বললাম, পরে ব্যাচের দাম বেড়ে যেতে পারে। তো সেই জন্য যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যাচে এনরোল করে নাও Y785 এই কুপন কোডটা ইউজ করে। অল দ্য বেস্ট প্রত্যেককে।